নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের সপ্তষষ্ঠীতম অর্থাৎ কিনা 67 নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় পর্ব। আগের পর্ব পর্যন্ত আমরা দেখেছিলাম যে মাস্টারমশাই মানে শ্রীম, যিনি হচ্ছেন এই পুস্তকের রচয়িতা, তিনি ঠাকুরের সাথে আলোচনা বলুন, তর্ক বলুন, যাই বলুন করতে চেষ্টা করেছেন এবং ওনার নিজের ভাষাতেই ওনার অহংকার একেবারে সম্পূর্ণরূপে চূর্ণ হয়ে গেছে। তো অহংকার চূর্ণ হয়ে যাওয়ার পরে মানুষ কি করে সেইটাই আজকে আমরা দেখব। এটি হচ্ছে আমার কাছে যেটি আছে, এটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অখণ্ড সংস্করণ। তো আজকে হচ্ছে এর পঞ্চম পরিচ্ছেদ। মাস্টারমশাই প্রথমেই প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্নটা করছেন বিনীতভাবে। অহংকার চূর্ণ হওয়ার বোধহয় এটাই লক্ষণ, যে তখনও মানুষ প্রশ্ন করে কিন্তু বিনয়ের সাথে করে। প্রশ্নটি খুব সুন্দর, সেটা হচ্ছে ঈশ্বরে কি করে মন হয়। মানে ব্যাপারটা হচ্ছে, ধরুন, যে একটা জিনিস নিয়ে আলোচনা করেছে, ভেবেছে বা নিজে করতে চেষ্টা করেছে, সেই বিষয় সম্পর্কে সে যে প্রশ্নটি করবে, সে প্রশ্ন সবসময় সুন্দর প্রশ্ন হবে। তার কারণ হচ্ছে যে যেহেতু সে সেই বিষয়টি নিয়ে ভেবেছে, তার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন হবে। এটা খুব সুন্দর প্রশ্ন, তার কারণ আমাদের এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমাদের ঈশ্বরে মন হয় না। মন হওয়া মানে হচ্ছে, মানে কি করতে হয় সে আমরা সবাই জানি। ওই মন্দিরে টন্দিরে যেতে হয়, জপ ধ্যান নাম গান এইসব করতে হয়। সমস্যাটা জ্ঞানের অভাব নয়, কি করতে হবে সে আমরা জানি, করতে ইচ্ছে করে না, এইটা হচ্ছে আমাদের সমস্যা। তো সেটাই তিনি জানতে চাইছেন এবং ঠাকুর খুব স্বল্প কথায় তার উত্তর দিচ্ছেন, বেশি বড় উত্তর নয়, যে কি করলে ঈশ্বরে মন হয়। ঠাকুর বলছেন দুটি জিনিস, একটা হচ্ছে ঈশ্বরের নাম গুণগান, আর একটি হচ্ছে সৎসঙ্গ। দেখুন, নাম গান বলছেন না, কিন্তু নাম গান মানে যেটা আমরা শুনি ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাম গানের একটা সমস্যা হচ্ছে ওটা যান্ত্রিকভাবে করা যায়। মানে আপনি বাজার করছেন, দোকান করছেন, দোকানদারি করছেন, বাসে কন্ডাক্টরকে ভাড়া দিচ্ছেন, আর একটা জপের মালার মধ্যে একটা হাত ঢুকিয়ে আপনি ওই গুনে চলেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা যান্ত্রিকভাবে করা যায়, মানে মনটা আপনার জপের দিকে নেই, তা বাইরের জগতের দিকেই আছে, কিন্তু আপনি মুখে বলছেন হরে কৃষ্ণ। ঠাকুর নাম গান বলছেন না, উনি বলছেন নাম গুণগান। নাম গান তো আমরা সবাই জানি যে নামটা উচ্চারণ করা। গুণগান মানে হচ্ছে ঈশ্বরের গুণ নিয়ে আলোচনা করা। তো সেটা মন না দিয়ে তো করা সম্ভব নয়। ঈশ্বর কত মহান এটা যদি আমি বলতে যাই, তাহলে আমাকে তার দিকে মনটা দিতে হয়। তো সম্ভবত সেই জন্যই ঠাকুর বলছেন, কেন বলছেন সেটা তো এখানে নেই, কিন্তু উনি নাম গুণগান বলছেন, শুধু নাম গান বলছেন না। আর সৎসঙ্গ মানে হচ্ছে কোন সঙ্গটা সৎসঙ্গ, সেটাও তিনি ব্যাখ্যা করে বলছেন, যে যে মানুষ
তিনি একজন গেরুয়া পরা সন্ন্যাসী হতেও পারেন, নাও হতে পারেন, কিন্তু সর্বদাই তার মনটা ঈশ্বরে থাকতে হবে এবং ঈশ্বরের কথা বই অন্য কথা তার মুখ দিয়ে বেরোয় না, এইরকম মানুষ হতে হবে। এই রকম মানুষের সঙ্গ করাটা হচ্ছে সৎসঙ্গ। কেন এটা করা দরকার? না, সারাদিন ধরে যদি আমি সংসারী আলোচনা এবং সংসারী লোকেদের মধ্যে ডুবে থাকি ওনার ভাষায়, তাহলে ঈশ্বরে মন হওয়া ভারী কঠিন। এই রকম মানুষের সাথে মিশলে দিনের কিছুটা সময়ও যদি তাদের সাথে কাটানো যায়, তবে ধীরে ধীরে ঈশ্বরের দিকে মন হয়। তো সেটাকে উনি খুব বিস্তৃতভাবে ব্যাখ্যা করছেন, আমরা বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাব না। মানে এই কথাটা কি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলছেন। তো আরেকটি জিনিসও উনি একই সাথে বলছেন, সেটা হচ্ছে বস্তু বিচার। বস্তু বিচার মানে হচ্ছে, যা উনি বলছেন যে এইটি বুঝতে হবে যে ঈশ্বরই হচ্ছেন বস্তু আর বাকি সব অবস্তু। বস্তু বলতে আপনি কি বলতে পারেন? খাঁটি জিনিস, আসল জিনিস, এইটা বলতে পারেন। তো এইটি যদি কেউ একবার বুঝতে পারে, তাহলে আস্তে আস্তে অবস্তুর থেকে তার মনটা সরে বস্তুর দিকে আসবে। মানে আসল জিনিস আর ফালতু জিনিস, এইভাবেও আপনি বলতে পারেন। কথাটা শুনতে খারাপ লাগে। যদি আপনি একবার বুঝতে পারেন যে জগৎটা ফালতু, ঈশ্বর জিনিসটাই আসল, তা কিছুদিন বাদেই আপনার এটা মাথায় আসবে, তার আমি ফালতু জিনিসের পেছনে সময় নষ্ট করছি কেন, এদিকে মনটা দিচ্ছি কেন, ঈশ্বরের দিকে মনটা চলে আসবে। তারপরে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে সংসারে কীরকম করে থাকতে হবে। তো এটিও ঠাকুর বেশ বিস্তারিতভাবে বর্ণনা করছেন। সংক্ষেপে যেটা হচ্ছে সেটা উনি বলছেন যে সংসারী মানুষের অনেক কর্তব্য থাকে যা তাকে করতে হয়, সেগুলো তুমি সব করবে। ঈশ্বরকে ডাকছো বলে যে সংসারী কাজ করবো সব বন্ধ করে দেবে তা নয়, কাজ সব করবে কিন্তু মনটা ঈশ্বরে রাখবে। তো কিভাবে সেটা সম্ভব, তার একটা খুব সুন্দর উদাহরণ উনি দিয়েছেন, খুব প্রচলিত উদাহরণ, সবাই এতদিনে জেনে গেছে। সেটা হচ্ছে বড় লোকের বাড়ির কাজের দাসী। সে তো বাবুর বাচ্চাদের নিজের বাচ্চা হিসেবে মানুষ করে, বলে আমার রাম আমার হরি বলে মানুষ করে, কিন্তু মনে মনে সে জানে যে এরা আমার কেউ নয়, আমার বাড়িও এটা নয়, আমার বাড়ি হচ্ছে গ্রামে, আর আমার ছেলেও সেইখানে আছে, এরা আমার কেউ নয়। কিন্তু তার আচরণ দেখে সে কে বুঝতে পারে, আচরণ দেখে সবাই ভাববে যে এইটাই বোধহয় তার বাড়ি এবং এরাই বোধহয় তার ছেলে মেয়ে। এত তার স্নেহ, এত তার মানে তাদের সেবাতে তার এত মন, কিন্তু মনে মনে সে জানে যে এরা আমার কেউ নয়। ঠাকুর বলছেন সংসারে তুমি এই রকম করে থাকবে, বড় লোকের বাড়ির কাজের দাসী যেরকম, সেরকম করে। সবাই জানবে যে তুমি সবাইকে কত আপন ভাবো, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাবা মা, কিন্তু তুমি মনে মনে জানবে যে এরা আমার কেউ নয়, ঈশ্বরই হচ্ছেন একমাত্র আমার আসল আত্মীয়, আমার আপনার জন বলতে যদি কেউ থাকে তো একমাত্র তিনি। তো এইভাবে সংসারে থাকতে হবে। কেন না, এইভাবে যদি কেউ না থাকে তাহলে সেই মায়াতে জড়িয়ে পড়বে, তখন মনটা সংসারের দিকে চলে আসবে আর ঈশ্বরের দিকে মন যাবে না। তারপরে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়। এইটা নিয়ে একটা বিরাট বিতর্ক আছে। মানে উনি, একটা কথা আছে বাংলা ভাষায়, মৌচাকে ঢিল মারা। তো এই যে প্রশ্নটি, এটিকে মোটামুটি তাই বলা যেতে পারে, অত্যন্ত নিরীহভাবে
অত্যন্ত সরল ভাষায় উনি একটি ভয়ঙ্কর প্রশ্ন করেছেন। তার কারণ হচ্ছে, তখনকার দিনে সবথেকে প্রচলিত মত যেটা কলকাতাতে ছিল সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম, এবং তারা তো ঈশ্বরের রূপে বিশ্বাসই করে না, তারা তো ঈশ্বরকে নিরাকার বলে, যেমন ইসলাম ধর্ম বলে সেরকমই। তো নিরাকারকে তো দর্শন করা যায় না, মানে ওনাদের মতে। ঠাকুর অন্যত্র বলেছে নিরাকারকেও দর্শন করা যায়, কিন্তু সাধারণ মানুষের বুদ্ধিতে নিরাকার তো, তার তো কোনো আকারই নেই, তাকে আমি দেখব কী করে? একটা শেপ না থাকলে আমি তাকে চোখে দেখব কী করে? তো এই কি দর্শন করা যায় মানে হচ্ছে যে ঘুরিয়ে উনি বলতে চাইছেন যে ঈশ্বর কি সাকার। এবং আরেকটি হচ্ছে, তখনকার দিনে শঙ্কর ভাষ্য, মানে আদি শঙ্করাচার্যের যে ব্যাখ্যা, যে টিকা আমাদের শাস্ত্রের উপরে, সেটা খুব প্রচলিত ছিল আমাদের কলকাতার ভদ্র সমাজে। এবং শঙ্করাচার্য অনেকটা ভগবান বুদ্ধের মতোই পরিষ্কার ভাষায় বলে গেছেন যে আগে সন্ন্যাসী হতে হবে, নাহলে ঈশ্বর লাভ সম্ভব না। সংসারী মানুষের কোনো দিন ঈশ্বর দর্শন হতে পারে না, বা ঈশ্বর লাভ যাই বলুন, হতে পারে না। তো সেটাই উনি জিজ্ঞেস করছেন। তার কারণ আগের প্রশ্নগুলো ছিল সংসারে কি করে থাকতে হবে, সংসারকে কি করে ত্যাগ করতে হবে, সে প্রশ্ন কিন্তু উনি করেননি। তার মানে ঈশ্বর দর্শনটা উনি সংসারে থেকেই করতে চান। তো সেই জন্যে উনি প্রশ্নটা করছেন, তার কারণ উনি যেটা শিখেছেন, প্রথম যেটা শিখেছেন সেটা হচ্ছে যে ঈশ্বরের কোনো রূপ হয় না, কাজেই তাকে দর্শন করা যায় না, তাকে অনুভব করা যায়। এবং দ্বিতীয় জিনিস যেটা উনি শিখেছেন সেটা হচ্ছে সংসার ত্যাগী সন্ন্যাসী না হলে ঈশ্বরের লাভ বা ঈশ্বরের দর্শন হয় না। সেই জন্যই ওনার প্রশ্ন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়? ঠাকুর বলছেন অবশ্যই করা যায়। কিভাবে করা যায় সেটা একই সঙ্গে বলে দিচ্ছেন যে মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। নাম গুণগান বস্তু বিচার তো আগে বলা হয়েছে। নির্জনে বাস, ঠাকুর বলছেন কি মাঝে মাঝে একটু নির্জনে গিয়ে থাকতে হয়। একেবারে বাড়ি ছেড়ে দিয়ে দূরে চলে যেতে হবে তা নয়, বাড়ির ভেতরেও একটা ঘরকে আমি নির্জন বলে করতে পারি। কিন্তু নির্জন বাসটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে মানসিক, মানে ফিজিক্যালি আমাকে খুব দূরে নির্জনে যেতে হবে না, কিন্তু আমাকে যখন আমি নির্জন বাসে থাকবো, সেটা যে অনেক দিনের জন্য হতে হবে তা নয়, তো কয়েক ঘন্টার জন্য হতে পারে, 1 ঘন্টার জন্য হতে পারে। তখন আমি মনে মনে যেন ভাববো যে এই যে এসেছি নির্জনে, এখানে আর সংসারের মানুষ, সংসারী চিন্তা কিছু যেন আমার মধ্যে না আসে। ঈশ্বরের চিন্তা, ঈশ্বরের ভাবনা, এই নিয়ে আমি থাকবো, এবং আমি ভাববো যে ঈশ্বর ছাড়া আর অন্য কিছুই নেই। তো এই রকম করলে একটু, মানে ঈশ্বরে মন যাওয়া বলুন বা ঈশ্বর দর্শনের সুবিধা বলুন, আগে তো মনটা যেতে হবে, তবে তো দর্শন হবে। তো এই 3টি উপায় অবলম্বন করতে হয়। তারপরে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন কি অবস্থাতে তাঁকে দর্শন হয়, মানে কি করে দর্শন হয়। সেটা তো জানা গেল যে দর্শন করা যায়, এবং এই উপায় অবলম্বন করলে দর্শন করা যায়। কিন্তু এই উপায় অবলম্বন করে কি অবস্থায় যখন মানুষটা পৌঁছয় তখন তার দর্শন হয়, এইবারে প্রশ্ন হচ্ছে সেইটি। মানে এবারে সুন্দর সুন্দর প্রশ্ন যাকে বলে আর কি। কি অবস্থায় তাঁকে দর্শন হয়? ঠাকুর বলছেন খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। সমস্যাটা হচ্ছে যে ঈশ্বরের জন্য তো কেউ ব্যাকুল হয় না, তাই ঈশ্বরকে দেখতে পায় না।
তো এইভাবে মাস্টারমশাই ওনার যে মনের মধ্যে যে অহংকার ছিল, উনি জ্ঞানী ব্যক্তি, যার কাছে এসেছেন তিনি অতটা জ্ঞানী ব্যক্তি নন। তার কারণ হচ্ছে কি না, উনি হচ্ছেন অনেক পাশ করেছেন, অনেক পরীক্ষা দিয়েছেন, মানে ডিগ্রি আছে অনেক। ঠাকুরের তো প্রথাগত শিক্ষা বেশি নেই, ডিগ্রি বলতে সেভাবে তো কিছুই নেই। কাজেই ওনার ধারণা ছিল যে উনি বেশি জানেন, সামনের মানুষটি কম জানেন। সে ভুলটি যখন ভাঙল, একজন প্রকৃত পণ্ডিত মানুষের মতোই উনি কিন্তু রেগে গেলেন না। উনি খুশি হলেন যে আমি এমন একজনের কাছে এসেছি যিনি আমার থেকে বেশি জানেন, এনার থেকে আমি কিছু নতুন জিনিস জানতে পারব। উনি তাকে প্রশ্ন করছেন, তাকে ছোট করবার জন্য নয়, তাকে হারানোর জন্য নয়, তার কাছ থেকে শেখবার জন্যে। কাজেই প্রশ্নটা যে করছেন সেটি বিনয়ের সাথে করছেন। তো এইভাবে বিনয়ের সাথে বিভিন্ন প্রশ্ন করে মাস্টারমশাই সেদিনের মতন দক্ষিণেশ্বর থেকে চলে গেলেন। জেনে গেলেন যে কি করতে হবে, এইবার তো সেটা ওনাকে করতে হবে। তো এরপরে ষষ্ঠ পরিচ্ছেদ, সেটা হচ্ছে তৃতীয় দর্শন। তো তার পুরোটা তো আজকে বলা যাবে না, অল্প কিছুটা মানে বলা যাবে। সেটা হচ্ছে যে পরের দিন যখন উনি গেছেন, তৃতীয়বারের মতন ঠাকুরকে দর্শন করতে গেছেন, তো সেদিন দেখলেন যে অনেকজন ঘরে বসে আছে, তার মধ্যে একটি কম বয়স্ক ছেলে, যিনি হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ। তো তার দিকে তাকিয়ে ঠাকুর খুব মানে আনন্দ ভরে কিছু কথা নিয়ে উপদেশ দিচ্ছেন, এবং ঠাকুরের আচরণ থেকে বোঝা যাচ্ছে যে এই নরেন্দ্রজি এসেছে, এতে উনি খুব খুশি। তো আলোচনা এটাই হচ্ছে যে ঠাকুর এটাই বলতে চাইছেন যে সংসারী মানুষ যারা হয়, এই ভগবান টগবান নিয়ে যারা আলোচনা করে বা ঈশ্বরকে দর্শনের চেষ্টা করে, তারা খুব একটা ভালো চোখে দেখে না। পাগল বা এই জাতীয় বিভিন্ন ধরনের কথাবার্তা বিশেষণ তারা দিয়ে থাকে। কিন্তু সেই সাথে ঠাকুর বলছেন যে দেখ নরেন, নরেন্দ্রনাথকে উনি নরেন বলে রাখতেন, তো দেখ নরেন, হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, তার পিছনে কত জানোয়ারই তো চিৎকার করতে করতে ছোটে, হাতি ফিরেও তাকায় না। তা এবার তুই বল যে তোকে যদি কেউ বলে যে এইসব ভগবান টগবান নিয়ে কেন সময় নষ্ট করছো, সংসারী লোকেরা যদি তোকে এইসব কথা বলে, তাহলে তুই কি ভাববি বা তুই কি করবি? নরেন্দ্র বলছে আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ তখন বলছেন না রে, অতটা নয়, মানে মানুষকে কুকুর ভাবা অতটা উনি বলছেন না। উনি বলছেন যে দেখ, ঈশ্বর তো সর্বভূতে আছেন, যারা তোকে বারণ করছে তারাও তো ঈশ্বর, কিন্তু তাদের কথাটা আমাদের শোনা উচিত নয়। সৎসঙ্গ যাদের সাথে করেছি, যে পণ্ডিত লোক, জ্ঞানী লোক, সন্ন্যাসী মানুষ, তারা যেটা বলছেন সেটাই আমাদের শোনা উচিত। তারপরে আলোচনা সেদিন চলছে, সেটা আমরা আবার পরের দিন তার মধ্যে যাব। আজকে এই পর্যন্তই। আপনি ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।